আল্লাহ তাআলার পক্ষে স্লোগান হবে। এখন কত রঙের স্লোগান, কত রঙের রঙের স্লোগান বাইরেছে। এখন আবার দুর্গা পূজার মধ্যে গিয়া এক আল্লাহর বান্দা তো বলেই ফেললো যে তোমাদের হলো আমাদের হলো রোজা, তোমাদের হলো পূজা সমান। এরে আল্লাহর বান্দা কত টুপিওয়ালা এই সময় ঈমান বিক্রি করতেছে ছেলে মেয়েরা। ভালো করে দেখো, কথা বলেন ঠিক নেই। কত লম্বা দাড়ি টুপি জুব্বা নিয়া ঈমান বিক্রি করার জন্য মন্দিরের পাশে দাঁড়ায়, কথা বলেন ঠিক নেই। এই আল্লাহর বান্দা এরা এদের ধর্ম পালন করবে। এই কবি কয়দিন তোর মসজিদ আসছে, কথা বলেন কয়দিন তোর মসজিদ আইসা তারা এই কথা বলছে যে তোমাদের রোজা আর আমাদের রোজা সমান, ঠিক নেই। কইছে কোনদিন? আসছে কোনদিন? ধরা যাচ্ছে না, কথা বলেন নির্লজ্জ বেহায়া মুসলমান। আগে দেখলাম টুপিওয়ালারা বাধা দিত, এখন দেখি কিছু টুপিওয়ালারাও যা। সামনে নির্বাচনের হাওয়া, কথা বলেন না ভাবলি, সামনে নির্বাচনের হাওয়া। ঈমান কই আছে কই গেছে দেখার টাইম নাই। মুসলমানেরা ক্ষমতায় যাবে, ঈমানদারেরা পাঠাবে, কথা বলেন ঠিক নেই। কোন বেঈমানকে ভোট দিয়া আল্লাহ তাআলার আদালতে আসামি হবে না, ঠিক কিনা? এরে আল্লাহর বান্দা বেঈমান হওয়া যাবে না। আল্লাহ তাআলা প্রথম নাম্বারে বলেছেন যারা মুসলমান তাদের জন্য প্রস্তুত করে রেখেছে দুইটা পুরস্কার। দুই নাম্বার হলো যারা ঈমানওয়ালা, যারা ঈমানওয়ালা ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত, যারা ঈমানওয়ালা তাদের জন্য প্রস্তুত করে রেখেছি আমি আল্লাহ তাআলা দুইটা পুরস্কার। পুরস্কারের কথা এখন বলবো না, বললে আলোচনার গুরুত্বটা কমে যাবে। আপনারা মনে করেন মনে তুলেছি, কথা বলেন ঠিক নেই। সামনে আল্লাহ তাআলা আমাদেরকে তিন নম্বরে জানান ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল খাশিঈন ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত। তিন নম্বরে আমাদেরকে আল্লাহ তাআলা জানাইতেছেন ওয়াল মুতাওয়াল্লিনা ওয়াল কানিতাত। তিন নম্বর হলো গুণগতশীল পুরুষ, গুণগতশীল নারী। আল্লাহ তাআলার যত আদেশ আছে, আল্লাহ তাআলার যত নিষেধ আছে, আল্লাহ যা হুকুম করেছে, আল্লাহ যা আদেশ করেছে, রাসূল যা আদেশ করেছে, এই আদেশের প্রতি আমরা সবাই গুণগত, কথা বলেন ঠিক নেই। আল্লাহ তাআলা বলেন যারা নাকি আমি আল্লাহ তাআলা যত হুকুম করেছি, আমার নবী যত আদেশ করেছে, আমার আদেশ নিষেধের কাছে যারা নাকি অনুগত, যারা নাকি অনুগত, আমি আল্লাহ বলছি দুইটা পুরস্কার তাদেরকে দিব। ওয়াসসাদিকিনা ওয়াসসাদিকাত, 4 নাম্বার ওয়াসসাদিকিনা ওয়াসসাদিকাত, সত্যবাদী পুরুষ, সত্যবাদী নারী। সত্যবাদী পুরুষ, সত্যবাদী নারী। এরে আল্লাহর বান্দা হাদিসের মধ্যে আসছে সত্যবাদী। শুনেন, আল্লাহ তাআলা নিজে কোরআনের মধ্যে বলেছেন, আল্লাহ তাআলা বলেন ওয়াসসাদিকিনা ওয়াসসাদিকাত। আল্লাহ তাআলা বলেন রেগুলার ওয়া মান আসাদাকু মিনাল্লাহি হাদিসা। আল্লাহ তাআলা বলেন রেগুলার আমি আল্লাহ তাআলা, আমার আল্লাহ তাআলার চাইতে সত্য কথা বলনে ওয়ালা আর কেউ নাই, কথা বলেন ঠিক নেই। আমার নবীর চাইতে সত্য কথা বলনে ওয়ালা আর কেউ নাই, আর কেউ নাই। কাফের মুশরিক বেঈমানরা সব আমার নবীকে বললেন আস-সাদিকুল আমিন, আমার নবীর মতো সত্যবাদী আর কেউ নাই, আর কেউ নাই। পরে নবীর উম্মত সত্য মানুষকে নবীজি বলেছেন সত্য মানুষকে কল্যাণের দিকে নেওয়া যায়, কল্যাণ মানুষকে জান্নাতের দিকে নেওয়া যায়, মিথ্যা মানুষকে ধ্বংসের দিকে নেওয়া যায়, আর
মিথ্যা মানুষকে ধ্বংসের দিকে নিয়ে যায়, ধ্বংস মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যায়। এখন আমরা কোর্টের সামনে দাঁড়াইয়া কোরআন হাতে নিয়া আমরা বলি যে যাহা বলিব সত্য বলিব, সত্য বলিব, মিথ্যা বলিব না। আর বলার সময় বাঙালি মিথ্যা ছাড়া কিছু বলে না। কথা বলেন ঠিক নেই? মিথ্যা বলা যাবে না, মিথ্যা বলা যাবে না। সত্যবাদী মহিলা, সত্যবাদী পুরুষ, আল্লাহ তাআলা বলেন সত্যবাদী যদি হতে পারো আমি আল্লাহ তোমাদের জন্য দুইটা পুরস্কারের ঘোষণা দিলাম, দুইটা পুরস্কার তোমাদের জন্য প্রস্তুত করে রাখলাম। ওয়াস-সাদিকিনা ওয়াস-সাদিকাত। ৫ নাম্বার হলো ওয়াস-সাবিরিনা ওয়াস-সাবিরাত। আল্লাহ তাআলা বলেন রে গোলাম, যারা ধৈর্যশীল হবে, যারা সবর করবে, যারা সবর করবে, সবর করনেওয়ালা বান্দা, ধৈর্যশীল পুরুষ, ধৈর্যশীল মহিলা, তাদের জন্য আমি আল্লাহ তাআলা রেখেছি দুইটা পুরস্কার। আল্লাহ তাআলা নিজে তার নবীকে উপদেশ দিতেছেন, ওয়াসবির আলা মা ইয়াকুলুনা ওয়াহজুরহুম হাজরান জামিলা। ও আমার মহব্বতের নবী, ও আমার হাবিব, শুনেন, আপনাকে তারা কষ্ট দেয়, আপনাকে তারা অনেক কিছু বলে, ওয়াসবির, আপনি সবর করেন, ধৈর্য ধরেন। আরে আল্লাহর বান্দারা, সবরের বিনিময় আল্লাহ তাআলা আমাদেরকে বলতেছেন, বান্দা আমি আল্লাহ তাআলা তোমাদেরকে পরীক্ষা নিব, সবর করতে হবে। ওয়ালা নাযরুন্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত তামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ তাআলা বলে রে গোলাম, আমি আল্লাহ কখনো ভয়, কখনো ক্ষুধা, আমি আল্লাহ কখনো দারিদ্রতা দিয়া, আমি আল্লাহ কখনো সম্পদ বিনষ্ট কইরা, আমি আল্লাহ কখনো অপসরাদি বিনষ্ট করি, আমি আল্লাহ তোরে পরীক্ষা করব, কখনো তোকে ভয় দেখাবো, কখনো তোকে ক্ষুধার্ত রাখবো, কখনো তোর সম্পদ বিনষ্ট করব। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে পরীক্ষা করার জন্য আমি আল্লাহ তাআলা ক্ষুধা দিব। আমি আল্লাহ তাআলা তোমাকে যখন পরীক্ষা করব, মাথা গরম করা যাবে না। বিপদের মধ্যে পড়লে মাথা গরম করা যাবে না, মাথাটা ঠান্ডা রাখতে হবে। আর সবার ধৈর্যের পরিচয় দিয়ে সামনের দিকে আগাতে হবে। আল্লাহ তাআলা আরেকটা আয়াতের মধ্যে বলেন, আল্লাহ তাআলা বলেন ইন্নাস সাফা, আল্লাহ তাআলা বলেন ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। আল্লাহ তাআলা বলে রে গোলাম, যারা নাকি সবর করবে, যারা নাকি ধৈর্য করবে, আমি আল্লাহ তাআলা তাদেরকে বিনা হিসাবে জান্নাত দান করব। চিল্লায়া একবার বলা যাবে কি সুবহানাল্লাহ? আল্লাহ তাআলা বলেন ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। আল্লাহ তাআলা বলে, বান্দা আমি আল্লাহ যখন তোকে পরীক্ষা নিব, আমি আল্লাহ যখন তোর কাছে পরীক্ষা করব, মাথা গরম করো না, টেনশন করো না, পেরেশানি করো না, সবর করো, ধৈর্য ধরো। সবর যদি করো আমি আল্লাহ তোমাকে বিনা হিসাবে জান্নাত দান করব। আল্লাহ নবী বারবার আল্লাহর কাছে দোয়া করতেন, এরে আল্লাহর বান্দারা শুনেন, বিনা হিসাবে জান্নাত ছাড়া আমরা যাইতে পারবো না। কিভাবে যাইতে পারবো না শুনেন, 500 বছর ইবাদত বندگی করছে আল্লাহর বান্দা। এমন আল্লাহর বান্দাকে বলবে, আল্লাহর বান্দাকে আল্লাহ তাআলা বলবে, যাও আমি আল্লাহর দয়ার মাধ্যমে তুমি জান্নাতে চলে যাও। বান্দা প্রশ্ন করবে, আল্লাহ 500 বছর ইবাদত করলাম, আমার 500 বছর ইবাদত কি কবুল হয় নাই? আল্লাহ তাআলা বলবে, তোমার 500 বছর ইবাদত আমি আল্লাহর দরবারে বড় কবুল হয়েছে, নিখুঁত ইবাদত। তবে আল্লাহ তাআলা 500 বছর ইবাদত যদি আল্লাহ তোমার দরবারে কবুল
হয়ে থাকে, তাহলে আমি আপনার দয়ার মাধ্যমে জান্নাতে যাব কেন? আল্লাহ তাআলার কাছে এই কথা বলার পর আল্লাহ তাআলা প্রশ্ন করবে বান্দা, সংক্ষেপ করে আমি বলতেছি, আল্লাহ তাআলা বলবে বান্দা জীবনে কয় গ্লাস পানি দুনিয়াতে খাইছো? কয় গ্লাস খাইছো বলো? একটা গ্লাস পানির দাম আমি আল্লাহর কাছে দাও। আল্লাহর বান্দাকে বলবে একটু জাহান্নামের দিকে ঘোরায়া নাও, তাকে জাহান্নামের দিকে ঘোরায় নেবে, গরম জাহান্নামের আগুনের তাপে তার কলিজা শুকায়া যাবে, আর চিল্লাইবে আর বলতে থাকবে পানি দাও, পানি দাও, পানি দাও। ফেরেশতারা দাঁড়াইয়া থাকবে, পানি নিয়ে দাঁড়াইয়া থাকবে, পানি নিয়ে দাঁড়াইয়া থাকবে, বলে পানি দাও, পানি দাও, পানি দাও। বলে পানি তো এমনি দেওয়া যাবে না। পানি কিভাবে পাওয়া যাবে? বলে 500 বছর ইবাদত করছো, এই 500 বছর ইবাদত দাও, একটা গ্লাস পানি পান করো। আর একটা গ্লাস পানি পান করবে আর বলবে আমার জানটাকে তো বাঁচাইতে হবে, জানটাকে বাঁচানোর জন্য এক গ্লাস পানি পান করবে। করার পর আল্লাহর আদালতে সেজদায় পড়ে বলবে, আল্লাহ জিজ্ঞাসা করবে, রে গোলাম এখন কেন সেজদায় পড়েছ? আল্লাহর বান্দা বলবে, আল্লাহ একটা গ্লাস পানির বিনিময়ে যদি 500 বছরের ইবাদত হয়, তুমি আমাকে কত গ্লাস পানি পান করাইছো, কত নিয়ামত তুমি আমাকে খাওয়াইছো। আল্লাহ তোমার কাছে ক্ষমা ভিক্ষা চাই, তুমি আমাকে মাফ করিয়ে দাও। আল্লাহ তোমার দয়ার মাধ্যমে তুমি আমাকে জান্নাতে একটু জায়গা করে দাও মালিক। আমি আমার নেতা আমলের বিনিময়ে আমি জান্নাত তোমার কাছে চাই না, আমি তোমার কাছে তোমার দয়ার বিনিময়ে জান্নাত চাই। আল্লাহ নবী বারবার আল্লাহর দরবারে দোয়া করতেন আর বলতেন, আল্লাহর দরবারে বলতেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। আল্লাহর দরবারে দোয়া করতেন, ও দয়ার মালিক তুমি আমার কোনো হিসাব নিবা না, তুমি আমার কাছে কোনো হিসাব তুমি আমার কাছে চাইবা না। আম্মা জান আয়েশা মাঝে মধ্যে নবীকে প্রশ্ন করতেন, ও নবী আমার, আপনার সামনেও কোনো গুনাহ নাই, পেছনেও কোনো গুনাহ নাই, আপনাকে মাসুম বানাইলেন, এরপরও কেন বারবার আল্লাহর দরবারে বারবার কেন দোয়া করেন? আল্লাহ তুমি আমাকে বিনা হিসাবে জান্নাত দিবা, বিনা হিসাব দিবা, আমার কাছ থেকে হিসাব নিবা না। আম্মা জান আয়েশাকে আল্লাহ নবী বললেন, ও আয়েশা, কিয়ামতের দিন ভয়াবহ অবস্থা হবে। ওই দিন যদি আল্লাহর কোনো বান্দাকে আল্লাহ তাআলা হিসাব নিতে চায়, নিশ্চিত নির্ঘাত সে জাহান্নামে যাবে, জাহান্নামে যাবে, জাহান্নামে যাবে। এই জন্য নবীজি বারবার আল্লাহর দরবারে দোয়া করতেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। আল্লাহ আমার কোনো হিসাব নিবা না, হিসাব দিলে আমি জান্নাতে যেতে পারবো না, জান্নাতে যেতে পারবো না। এরে আল্লাহর বান্দা, তাকদীরের উপর আপনাদেরকে বিশ্বাস করতে হবে, ঈমানওয়ালা হতে হবে। এরে আল্লাহ সবরওয়ালা হতে হবে। সবরওয়ালা যদি হও, বিনা হিসাবে আল্লাহ জান্নাত দিবেন। আল্লাহ বলেছেন, আল্লাহ আমি আপনাদেরকে একটা শোনাইতেছি। আল্লাহ বলেন, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। আমি আল্লাহ বিনা হিসাবে তোমাদেরকে জান্নাত দেব, যারা সবর করবা, যারা ধৈর্য ধরবা, বিপদের মধ্যে মাথা খারাপ করা যাবে না। আল্লাহ তাআলা বললেন 6 নম্বরে আল্লাহ তাআলা জানাইলেন, ওয়াল খাশিঈনা ওয়াল খাশিআত, বিনীত
বিনীত পুরুষ এইখানে দুইটা ব্যাখ্যা আছে, ওয়াল খাশিঈনা ওয়াল খাশিআত। 6 নম্বর হলো হে আল্লাহর বান্দার, আল্লাহ বলেন বিনীত পুরুষ খুব নম্র ভদ্র, বিনীত অহংকার প্রকাশ করে নাই, টাকার অহংকারী কলিজার মধ্যে নাই, ক্ষমতার অহংকার তার কলিজার মধ্যে নাই, সমাজে তার একটা গোষ্ঠী বড় তাও ক্ষমতার অহংকার করে না, শিক্ষার গৌরব করে না, অহংকারী করে না, নম্র ভদ্র। এমন নম্র ভদ্রর ব্যাপার আল্লাহ তাআলা বলেন, এমন নম্র ভদ্র যদি হয় আল্লাহ তাআলা বলেন ওয়াইবাদুর রহমান আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। যারা নম্র হবে, যারা ভদ্র হবে, যারা রহমানের বান্দা, তারা নম্র ভদ্র হয়। তারা কোন জাহিল যদি তাদের সাথে তর্কে বিতর্কে লিপ্ত হতে চায়, তারা সঙ্গে সঙ্গে বলে পারে ভাই তোরটা ওই সঠিক, তোরটা ওই ভালো। আর এই লোকটা তাকে বলে বালু সালামা, আল্লাহ তোর উপরে সালাম, আল্লাহ তোর উপরে রহমত নাজিল করো। এই কথা বলে সে চলে আসে, ঝগড়া করে না, অহংকার করে না, উগ্র রূপ ব্যবহার করে না। আল্লাহ বলেন যারা নাকি যারা নাকি বিনীত পুরুষ, বিনীত নারী, নম্র ভদ্র পুরুষ এবং নারী, আল্লাহ তাআলা বলেন এদের জন্য রেখেছি দুইটা পুরস্কার। ওয়াল মুতাসাদ্দিকিনা ওয়াল মুতাসাদ্দিকাত। 7 নাম্বার আল্লাহ তাআলা বলেন দানশীল পুরুষ, দানশীল নারী। দান করব কার জন্য? আর আওয়াজ করে বড় মুসলমানেরা বলেন কার জন্য দান করব? এখানে তো মানুষ এক দুইজন না, আরো চিল্লায় বলেন দান করব কার জন্য? মাশাআল্লাহ, আল্লাহ তাআলা বলেন বেগুলাম والخاشعين والخاشعات والمتصدقين والمتصدقات। আল্লাহ তাআলা বলেন দানশীল পুরুষ, দানশীল নারী। এরে আল্লাহর বান্দা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদেরকে জানাইলেন মানুষ যখন মৃত্যুবরণ করে তখন তার আমলের দরওয়াজা বন্ধ হয়ে যায়, বন্ধ হয়ে যায়। আল্লাহর হাবিব বলেন হে মায়ার উম্মত, 3টা কাজ যদি করে যেতে পারো অবশ্যই তোমার কবরে শুয়া শুয়া তুমি সব পাইতে থাকবা। এর মধ্যে 1 নম্বর হলো তুমি যখন দান সদকা করে যাইবা, মসজিদ, মাদ্রাসা, মাহফিল, গরিব দুঃখী, খাল বাট, রাস্তাঘাট, টয়লেট, প্রস্রাবখানা, এরে আল্লাহর বান্দা মানুষের উপকারে যত দান সদকা করে যাইবা, মসজিদ যদি করে যাও, আর এই মসজিদ যতদিন পর্যন্ত সেজদা দিবে যতটা মানুষে, এতদিন পর্যন্ত কবরে শুয়া শুয়া সব পাইবা। মাদ্রাসা যদি করে যাও, এই মাদ্রাসার মধ্যে যত তালিবুল ইলম যারা নাকি ইলমে দ্বীন অর্জন করার জন্য আসবে, শিখবে, এই মাদ্রাসা যতদিন পর্যন্ত থাকবে এতদিন পর্যন্ত তুমি কবরে শুয়া শুয়া পাইবা। সব কথা বলেন ঠিক নেই? আমার ভাই মাওলানা মাহমুদুল হাসান, আমার ভাই, উনি মাদ্রাসা করেছে, উনি থাকবে না হয়তো, কিন্তু মাদ্রাসা যদি আল্লাহ তাআলা কবুল করে রাখে তাহলে উনি কবরে শুয়া শুয়া সব পাবে। আর যারা নাকি এই মাদ্রাসা শর্ট দিয়া, সালা দিয়া, টিন দিয়া, যে যেভাবে এই মাদ্রাসার সাহায্য সহযোগিতা করবা, কিয়ামতের দিন পর্যন্ত, যতদিন পর্যন্ত এই মাদ্রাসা টিকে থাকবে ততদিন পর্যন্ত সব আমল নামার মধ্যে যাবে। কথা বলেন ঠিক নেই? রাস্তা বানাই দিছো, ওই রাস্তার মধ্যে কত মানুষ চলাফেরা করে, সব পাইবা যতদিন এই রাস্তার মধ্যে মানুষ চলাফেরা করবে, যতদিন এই রাস্তার মধ্যে চলাফেরা করবে মানুষ, এতদিন পর্যন্ত সব পাইবা। এরে আল্লাহর বান্দা, যত উপকারিতা কাজ করবা, সবচেয়ে জারিয়া কাজ করবা, ওই কাজ কইরা যখন মারা যাইবা কবরে শুয়া শুয়া এর সব পাইতে থাকবা। আল্লাহ বলেছেন, কথা বলেন ঠিক নেই? 2 নাম্বার হলো
উপকারিতা আইলেম, তুমি নিজে আলেম হয়েছ, অন্য আরেকজনকে ইলম শিক্ষা দিয়েছ, ওই লোকটা আবার আরেকটা লোককে ইলম শিখাইছে। এইভাবে যখন উপকারিতা ইলম যখন চর্চা থাকবে, আল্লাহর হাবিব বলেন, হে মায়ার উম্মত, যতদিন পর্যন্ত তোমার উপকারিতা ইলম দ্বারা যত মানুষ উপকার পাবে, যত মানুষ ইলমে দিন শিখবে, প্রত্যেকটা মানুষ ইলমে দিন শিখবে, আর এর বিনিময় তুমি কবরে শুয়া শুয়া সব পাবে। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। এর নবীর আশিক, এক নাম্বার সদকে জারিয়া, দুই নাম্বার হলো এর আল্লাহর বান্দা, দুই নাম্বার হলো উপকারিতা ইলম। আর বেশি ব্যাখ্যা দিতে গেলাম না, তিন নাম্বারে আসেন আল্লাহ তাআলার নবী আপনি আমাকে জানাইলেন, তিন নাম্বার হলো নেককার সন্তান। এমন সন্তান যদি রেখে যাও, যেই সন্তান বড় নেককার, বড় আবেদ, বড় আল্লাহওয়ালা, বড় আল্লাহওয়ালা বুজুর্গ, যদি নেককার সন্তান যদি রেখে যাও, আল্লাহ তাআলা নবী আমাদেরকে জানাইলেন, সন্তান যখন আমি আমার আল্লাহর কাছে দোয়া করবে, সন্তান যখন আল্লাহর কাছে বলবে রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, আল্লাহর কাছে যখন সন্তান বলবে, আল্লাহ আমার মা দুনিয়াতে ছিল, আমার মা চলে গেছে, আমার বাবা ছিল, বাবা চলে গেছে, আমার মা বাবা আমাকে মহব্বতের কুলে লালন পালন করেছে, মহব্বতের কুলে। ও আল্লাহ, আমার মা নাই, আমার বাবা নাই, আল্লাহ তোমার কুদরতি কুলে তাদেরকে লালন পালন করবা, তাদের জিন্দেগির গুনাহকে মাফ করে দিবা। আল্লাহ নবী বলেন, সন্তান যখন মার জন্য বাবার জন্য দোয়া করে, আর যখন বলে রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, আল্লাহর হাবিব বলেন সন্তানকেও মাফ করে দেওয়া হয়, আবার মা বাবাকেও মাফ করে দেওয়া হয়। যে মা আমায় ছোট থেকে মায়ার জালে বন্দি রেখে করেছে পালন, যে মা আমায় ছোট থেকে মায়ার জালে বন্দি রেখে করেছে পালন। হে প্রভু তুমিও তারে তোমার আরশ ছায়ানি রে করিও লালন, মাকে করিও লালন, যে মা আমায় ছোট থেকে মায়ার জালে বন্দি রেখে করেছে পালন। হে প্রভু তুমিও তারে তোমার আরশ ছায়ানি রে করিও লালন, মাকে করিও লালন। সবাই বলে আমিন। আল্লাহর হাবিব বলেন, নেককার সন্তান যদি রেখে যেতে পারো, তাহলে অবশ্যই অবশ্যই কবরে শুয়ে শুয়ে তুমি তোমার সন্তানের নেক দোয়া করবে, পাইবা। আল্লাহর হাবিব বলেন দানশীল, আল্লাহর হাবিব বলেন দান করবা, দান করলে আল্লাহ তাআলা কবরে শুয়ে শুয়ে পাইবা। আল্লাহ তাআলা বলেন সাদিকিনা ওয়াস-সাদিকাত, আল্লাহ তাআলা বলেন যারা নাকি ওয়াস-সাদিকিনা ওয়াস-সাদিকাত, এরে আল্লাহর বান্দা দানশীল পুরুষ দানশীল নারীর ব্যাপারে আল্লাহ তাআলা বলেন তাদের জন্য দুইটা পুরস্কার। এই হচ্ছে 7 নাম্বার। 8 নাম্বার আল্লাহ তাআলা আপনি আমাকে জানাইতেছেন, হে বান্দা রোজাদার পুরুষ রোজাদার নারী। 8 নাম্বার আল্লাহ তাআলা বলেন রোজাদার পুরুষ রোজাদার নারী, এরা আল্লাহর বান্দা, রোজার ব্যাপারে আল্লাহ তাআলা আপনি আমাকে জানাইতেছেন। আল্লাহ তাআলা আপনি আমাকে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা
আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, আল্লাহ তাআলা বলেন গোলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানওয়ালারা, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানওয়ালারা, আমি আল্লাহ তাআলা তোমাদের উপরে রোজাকে ফরজ করেছি, সাওমকে ফরজ করেছি। ভয় পেও না, তোমাদের পূর্ববর্তী নবীর উম্মতদের উপরে আমি আল্লাহ ফরজ করেছিলাম। এই রোজা যদি রাখো তাহলে আমি আল্লাহ তাআলা কি পুরস্কার দিব জানো? আমি আল্লাহ তোমাকে লাআল্লাকুম তাত্তাকুন, আমি আল্লাহ তোমাকে মুত্তাকি বানায় দিব, পরহেজগার বানায় দিব। সুজা কথা হলো, আমি আল্লাহ তোমাকে জান্নাতের উপযুক্ত বান্দা বানায়া দিব। আয় আল্লাহ তাআলা, কোন মাসে আমরা রোজা রাখতে হবে? আল্লাহ তাআলা বলেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, যেই মাসের মধ্যে আমি আল্লাহ কুরআন নাযিল করেছি। রমাদান মাসে তোমরা রোজা রাখবা। রমাদান মাসটাকে বলা হয় জানো? হে মায়ের উম্মত, রমজান মাসে যদি কেউ একটা নফল ইবাদত বন্দি করে, আল্লাহর হাবিব বলেন ফরজ আদায় করলে যত সওয়াব হবে, এত সব আল্লাহ তাআলা বান্দার আমলনামার মধ্যে লেখা দিবে। আল্লাহ তাআলা আমাদেরকে বলতেছেন, আল্লাহর নবী বলেন, হে মায়ের উম্মত শোনো, রমজান মাসে যদি কেউ নফল ইবাদত করে ফরজের সমতুল্য হয়, আর কেউ যদি ফরজ আদায় করে 70টা ফরজ আদায় করলে যত নেকি হতো, এত নেকি আল্লাহ তাআলা তোমার আমার আমলনামার মধ্যে দিবে। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। আর এই রমজান মাসের মধ্যে আমি আল্লাহ তাআলা এমন একটা রাত্র রাখলাম, যেই রাত্র যদি এক রাত্র ইবাদত করো গোলাম, আমি আল্লাহ তাআলা বলতেছি, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ তাআলা বলেন, রে গোলাম, তুমি যদি এক রাত ইবাদত করো লাইলাতুল কদরে, রমজান মাসের ভিতরে, রমজান মাসের ভিতরে এক রাত যদি ইবাদত করো, 1000 মাস লাগাতার ইবাদত বন্দেগী করলে যত নেকি আমি আল্লাহ তাআলা দিতাম, তার চাইতে বেশি নেকি আমি আল্লাহ তোমাদের আমলনামার মধ্যে